নির্বাচন কমিশন যখন ঘোষণা করলো এসআইআর, তারপর থেকে বিজেপি ডেলিভারেটলি বলে গেছে যে এত 1 কোটি 1 কোটি 20 1.5 কোটি এসব নাম বাদ দেবো, এবং সবাইকে রোহিঙ্গা, সবাইকে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদেরকে বাংলাদেশ, আজকে বলুন এতগুলো নাম ওরা বাদ দিয়েছে, বলুক যে কটা রোহিঙ্গা পাওয়া গেছে, কটা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। আমার হ্যাটস অফ তৃণমূল সরকারকে বা তৃণমূল দলকে যে তারা এই যে গর্ব করে বলতে পারছে যে কোথায় কটা রোহিঙ্গা, কারণ রোহিঙ্গা তো সারা দেশে সাপ্লাই হয়ে গেছে। এখানকার ওই আপনাদের রত্না বিশ্বাসের মতো নেত্রীদের জন্য এখানকার প্যাকেজ, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, একটা প্যাকেজ বানিয়ে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। এবং তার পেছনে কে ছিল? শেখ শাহজাহান। কোন শেখ শাহজাহান? যাকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি নিজে বিধানসভার পক্ষে দাঁড়িয়ে বলেছেন। থামুন, আর কথাটা কিরকম বলে চিন্তা করুন। উনি বললেন যে সুইসাইড নোট, যার হাতে 4টে আঙুল লেটানাতে, তিনি যে কিভাবে সুইসাইড নোট লিখেছে এটা নিয়ে আমার মনে হয় একটা রিসার্চ হওয়া দরকার। আর লাস্ট একটা কথা বলছি, শেষ। উনি বললেন প্রপাগান্ডা নাকি এটা বললেন প্ররোচনা। তাহলে সব থেকে বেশি প্ররোচনা তো মমতা ব্যানার্জি দিয়েছেন, সব থেকে বেশি প্ররোচনা তো সিদ্দিকুল্লাহ চৌধুরী দিয়েছেন, সব থেকে বেশি প্ররোচনা তো হুমায়ুন কবির দিয়েছিলেন যখন তৃণমূলে ছিলেন। আমি আবার বলছি যে একটাই জিনিস, তৃণমূল হুমায়ুন কবিরের দলের প্রতিনিধি আছে, হুমায়ুন কবির পরিষ্কার করে এই চ্যানেলের সবার সামনে তিনি বলেছেন যে আমাকে বলানো হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে নির্দেশ দিয়েছিল, তুই বল। এইবার বেরিয়ে গেছে। এই বিতর্কে আমি আসবো যে কে বিজেপির এ টিম, কে বিজেপির বি টিম, আমি তাতে আসবো। স্পেসিফিক্যালি শুভময় বাবু এবং বিশ্বনাথ দা দুজনকে জিজ্ঞাসা করতে চাই। আমাদের স্টুডিওতে কামাল সাহেব আছে, আপনার নামটা আছে না বাদ গেছে? না, আছে আমাদের পাড়ায় কারণ বিশ্বনাথ দা তো বললেন যে একদম স্পেসিফিক্যালি নাকি একদম উনি মুসলমান নন। আমি জানতাম না উনি কবে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, আমি জানতাম না। বিশ্বনাথ দা এক সেকেন্ড পাঠান। প্রথম কথা হচ্ছে এই যারা বলছেন তারা আতঙ্ক ছড়াচ্ছেন, তারা ফেক নিউজ ছড়াচ্ছেন, এবং এদের কাজ, যাদের কাজ মানুষকে সচেতন করা, তারা যদি মানুষকে এরকম ভয় ভীত সন্ত্রস্ত করে, এটা একটা অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি দুটো জিনিস বলছি। একটা হলো সুমনদা, স্ট্যাটিস্টিক তো ভুল বলতে পারে না। আমি পরিষ্কার করে বলছি যে শুধু মুর্শিদাবাদ জেলাতে 30% মোট ভোটারের 30% নাম এই ভেরিফিকেশনে এসছে, অর্থাৎ মানে অ্যাডজুডিকেশনে এসছে। আমি আপনাকে বলছি যে জেলার পর জেলা যেগুলো মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে ইরেসপেক্টিভলি নাম এসছে। নন্দীগ্রামে একটি বুথে মানে এই অ্যাডজুডিকেশনের পরে, ভেরিফিকেশনের পরে এসছে, যেখানে সবগুলো নামই মুসলিম নাম। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এটা তো ঘটনা, মানে আমরা তো তথ্যটাকে অস্বীকার করতে পারি না। আমি কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যদি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের সেখানকার যারা মানে মুসলিম ভোটার, তাদের নাম অ্যাডজুডিকেশনে ম্যাক্সিমাম এসেছিল, তাদের নামই বাদ গেছে, এবং সেটা 94-95% পর্যন্ত কোনো জায়গায় এই অস্বীকার না। আমি যাওয়া অন্য প্রসঙ্গ, সত্যি যদি সংখ্যালঘু মানুষের নাম 30টা সেকেন্ড একটানা পড়বো। আমি আনন্দ কুমার সিং, আপনার ফ্ল্যাটের কাছে থাকতাম, আপনার এবিপি প্রোগ্রামটা এখন দেখছি। আমি অনেকবার ভোট করিয়েছি অ্যাজ প্রিজাইডিং অফিসার, বাট আমার নাম ভোটার লিস্ট থেকে কেটে দিয়েছে, এবং অনেক লোক আমাদের কলোনিতে 98 জনের নাম ডিলিট করেছে, ভোটার লিস্টটা পাঠিয়েছে। হিন্দু আনন্দ কুমার সিং আমার চেনা, তার নাম বাদ গেছে, তিনি প্রিজাইডিং অফিসার ছিলেন। আমি বলছি এরকম থাকবে সুমন বাবু, আমার কিন্তু দিদি যেটা বলছেন এরকম প্রচুর উদাহরণ থাকবে। এটা বিজেপির বিরুদ্ধে প্রচার নয়, এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে। আনন্দ কুমার সিং মুসলিম নন, আনন্দ কুমার সিং সম্মানের সঙ্গে থাকবেন। আমি এইবার আমি একটু বলি যে মানে দেয়ার ইজ নো ডাউট যে এক হচ্ছে যে এই গোটা ইলেকশন কমিশনের এই প্রসেসের ভিকটিম যারা হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, 7 লক্ষ, 10, 12 আরো বাড়বে আশঙ্কা। শুভময় বললেন বাকিরা কে কি করছে, অন্তত বামেরা, সিপিআইএম অন্তত এটা ডিক্লেয়ার করেছে যে যারা অন্তত এইভাবে ভিকটিম হচ্ছেন যে তাদের পাশে আইনি সাহায্য দেবে। ফলে
এই প্রসেসটা না, কবে এই থেকে আইনি শুরু হবে? সহায়তা দেওয়ার জায়গা নেই। আপনাদের শোনো, দলে এইটা ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনাল হ্যাঁ। অবধি যেতে গেলেও এইরকম নিঃশর্ত আইনি সাহায্য দরকার নেই। আরে বাবা বলছি যে আপনার অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা নেই যে না, এই না, নিঃসহায় আইনি সাহায্য মানুষগুলো দরকার নেই। যাদের এই কাগজ নিয়ে ছেলে খেলা হচ্ছে যখন তাদের পাশে রাস্তায় থাকার কথা ছিল, বামেরা কতটুকু ছিল? তাদের পাশে মানুষ রাস্তায় আছে। থেকে আন্দোলন আচ্ছা, আপনার করার চেয়ে কথা বেশি ছিল, আছে, আপনারা কতটুকু আপনার ছিলেন? চেয়ে বেশি আছে, না, এটুকু না, বলতে দিনের পারি। শেষে কেন হ্যাঁ, আমাদের বলতে হয় যে তৃণমূলের আমি কি একা লড়াই আচ্ছা, করছে? আচ্ছা, কেন আচ্ছা। বলতে হয়? আপনাকে কেন খুশি করতে আপনারা হবে। লড়াই করতে ঠিক পারেননি? আছে, আমার না, point না, টা এটা বলে- প্রশ্ন আবার বলছি যে তো। বামেরা অধিকারের প্রশ্ন আবার তোলেন, সেই বলছি। অধিকার নিয়ে কতটুকু রাস্তায় আপনার আপনারা জীবনে ছিলেন? বেশি করছে, কতটুকু রাস্তায় ছিলেন? করছে, আমি প্রশ্ন করছে। তুলতে চাই। আপনাকে ছিলেন নিশ্চিন্ত না আপনারা? করছে। আমি বলছি, না, আমি বলছি ছিলেন আছে। না। আছে, যতদিন বছর আপনি- শাসন না, করতে পারেন, আবার বিরাট বলো, আপনাদের আপনাকে খুশি organization করা যাবে ছিল, কিনা জানি না। organization নিয়ে কিন্তু আপনারা আমাদের রাস্তায় ছিলেন দুর্বলতা না। আছে, আপনারা আছে, অবরোধ করতে তৎসত্ত্বেও পারেননি, কাজ করছে। আপনারা SI প্রক্রিয়া কাটিয়ে দিতে পারেননি, পারেননি। আমি বলে শেষ করে দিচ্ছি যে আমার নিজের কথাই হচ্ছে যে এটা যে শুধুমাত্র সংখ্যালঘু বাদ যায়নি, আবার বলছি মতুয়া সংখ্যালঘু হিন্দুর মানুষও বাদ গেছেন, মুসলিমও বাদ গেছেন। ফলে এখানে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের এই ব্যর্থতার দায় ইলেকশন কমিশন তো এই প্যাটার্নটাকে রেকগনাইজ করতে এবার পারছে না। হয়েছে? ইলেকশন কমিশন জবাব দিক এবং তারপরে ঠিক। বিজেপি বিশ্বনাথ দেবে। চক্রবর্তী আমার- অনুষ্ঠান আমার শুরু প্রশ্ন। করেছেন যে ডেটাগুলো দিয়ে, সেই ডেটা যদি সত্য হয় সেখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুর নাম বাদ যায়, সেটা মারাত্মক, সেটা কিন্তু একটা প্যাটার্ন ইঙ্গিত Yes, করে। আর yes, আপনি যেটা বলছেন সেখানে আমি কেয়ার সঙ্গে একমত যে যিনি কাগজ দিতে পারেননি তার নাম বাদ যাবে, যদি প্যাটার্ন না আচ্ছা, থাকে। আমি একটা না, কথা হ্যাঁ। বলবো। আমি বলছি আমরা বারবার বলেছিলাম যে বোনাফাইড ভোটার, হ্যাঁ। ভ্যালিড ভোটারের নাম এরা বাদ দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। দা, আপনারা কি আজকের করছিলেন? আজকের তারিখে দাঁড়িয়ে বলুন নাটক করতে এটা গেছিলেন। সত্যি কি মিথ্যে যে বোনাফাইড ভোটার যাদের এলিজিবল ভোটার তাদের নাম সেটা কে নির্বাচন ঠিক করবে? কমিশন আপনারা ঠিক নির্বাচন করবেন? কমিশন সেটা বলল ঠিক কিনা? করবে? এই কি হচ্ছে? আরে bonafide voter কে bonafide তুলবেন? voter কে? আরে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশন আপনি কি বলছেন? তার মানে আগে নির্বাচন কমিশন একদম, একদম। Politics হয়েছে, প্রচুর রাজনীতি এবং এই নিয়ে চলবে, এই নিয়ে বিতর্ক চলবে। কিন্তু আমার পরের বিষয় ইতিমধ্যেই যেটা আলোচনার মধ্যে চলে এসছে সেটা হচ্ছে হুমায়ুন কবির, তার দল মিমের সঙ্গে তার একেবারে সরাসরি জোট এবং আসাউদ্দিন ওয়েসির এই রাজ্যে এসে কলকাতায় বসে প্রেস কনফারেন্স। আমি প্রথমে প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, তারপর কামাল হোসেন আমাদের সঙ্গে আছেন, সেই দলের প্রতিনিধি প্রেস সচিব, তার সঙ্গে কথা বলবো। দেখুন। ईद की नमाज के दिन आके दुआ करना, इससे क्या मेरा पेट भरता क्या? হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করে ভোটে লড়ার ঘোষণা করেছিলেন আগেই। বুধবার কলকাতায় হুমায়ুন কবিরকে পাশে বসিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন এমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েসি। প্রতি বছরের মতো এবারও রেড রোডে ঈদের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়েই নিশানা করলেন ওয়েসি। अगर कोई भी आप लोगों को पास नहीं है, आप लोगों को परिवार का एक मेंबर होकर रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आपने वोट लिया हमारा, आपने जमीन पर क्या किया? जमीन पर आपने क्या किया? ईद की नमाज के दिन आके दुआ करना, इससे क्या मेरा पेट भरता क्या? इससे क्या मेरे घर में चिराग जलता? 27% पॉपुलेशन है, 6% गवर्नमेंट में है। हायर एजुकेशन में तेलंगाना में हाईएस्ट है हायर एजुकेशन में। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো গুজরাট হিংসার প্রসঙ্গ তুলে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ শানান আসাউদ্দিন ওয়েসি। हम पूरी टीम हम ही है मुसलमानों की, हम टीम एम है। और ममता बनर्जी जब गुजरात जल रहा था किसके साथ बैठ के डोकला खा रहे थे? जब गुजरात जल रहा था, जेनोसाइड हो रहा था, बिल्किस बानो का रेप हो गया और एक महिला मोदी के साथ सपोर्ट कर रही थी बीजेपी गवर्नमेंट को। এবং পশ্চিমবঙ্গের মতন মাইনরিটিদের জন্য এত ওয়েলফেয়ার স্কিম আর করা হয়নি। দেখুন, এক মুখে একটা দল বলছে মাইনরিটিদের তোষামোদ করা হয়, আর উল্টো দিকে ওএসির মতন লোক বলছে মাইনরিটিদের জন্য কিচ্ছুই করেননি। বুঝতে পারছেন? এই যে জায়গাটা, সেটাই প্রমাণ করছে যে এখানে সর্বধর্ম সমন্বয় যেরকম আছে, তার মধ্যে সংখ্যালঘুদের দিকে নজর দেওয়ারও লোক আছে। বিভিন্ন রাজ্যে বিজেপির বি টিম হিসেবে সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়াই মিমের প্রধান লক্ষ্য। এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মিম প্রধান। आपने मुसलमानों को सिर्फ वोट के लिए इस्तेमाल किया, उनको उनका राइटफुल शेयर नहीं दिया आपने। फ्रस्ट्रेशन में क्या बोलते हम लोग सब वोट काटने आए। अरे क्या कोई जागीर है क्या ये आपकी?
পশ্চিমবঙ্গের কে জানে বলুন তো মিমটা কি, খায় না গায়ে মাখে? জানে কেউ? আসাউদ্দিন ওয়েসি, আমি নামটা তাও একবারে বলতে পারলাম। সে ধর্মের দালালি করে রাজনীতি করে, ধার্মিক দালালি। ওরা দীর্ঘদিন ধরে করছে আসাউদ্দিন, আর এখানে নতুন জুটেছে এই ধর্মের দালালি করা হুমায়ুন কবির। আজকে এই দুজনের মিল হয়েছে। হুমায়ুন কবির ও মিমের জোট কি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে তৃণমূলকে ধাক্কা দেবে? 4 মে তা স্পষ্ট হয়ে যাবে। পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।